সাংসদ ও রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ভোট ও এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মমতা ব্যানার্জির পাল্টা জবাব দিলেন। এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য কি বললেন তা দেখাবো আপনাদের। মিউনিসিপ্যালিটি নির্বাচন যেতেন, কর্পোরেশন নির্বাচন যেতেন, পঞ্চায়েত নির্বাচন যেতেন এবং জেতার পরেও যা যা করেন সেভাবেই উনি এই নির্বাচনটা করতে চেয়েছিলেন, যেটা সম্ভব হচ্ছে না। কিছুটা উনি সফল, কারণ উনি ওনার প্রশাসনকে কাজে লাগিয়ে বিএলওর ওপরে চাপ সৃষ্টি করে ভুল তথ্য আপলোড করে সমাজের কিছু প্রতিষ্ঠিত ব্যক্তি, যেখানে বিজেপি লিড পায়, হিন্দু উদ্বাস্তু অঞ্চল, মতুয়া, রাজবংশীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে। আর পরবর্তীকালে যে জটিলতা তৈরি হয়েছে সেটা উনি কোর্টে গিয়ে জটিলতাকে ডেকে নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে। এখন পরাজয় নিশ্চিত, তৃণমূল হেরে গেছে। শেষ মুহূর্তে ওই নিভে যাওয়ার আগে একটু প্রদীপ চলে ওঠে, সেটাই। ওই যে আজ এফআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে, ট্রাইব্যুনাল 27 লক্ষ ভোটারকে বৈধ দিলেও ভবিষ্যৎটা কি, তারা কি ভোট দিতে পারবে? 27 লক্ষ যে ট্রাইব্যুনাল তাদেরকে এই প্রশ্ন আমাকে কেন, এটা কিন্তু সুপ্রিম কোর্টকে করতে হবে, নির্বাচন কমিশনের উত্তর দেবে। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের কোর্টেও আছি, মাঠেও আছি, কিন্তু আমরা চেয়েছিলাম এসআইআর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক, মৃত ভোটারদের নাম, ভুয়ো ভোটারদের নাম বাদ যাক, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা বাংলাদেশিরা যাতে ভোটার লিস্টে না ঢুকতে পারে তার ব্যবস্থা নির্বাচন কমিশন করুক। এখন তৃণমূল কংগ্রেস সেটা করতে না পেরে বা আধা সফল হয়ে এ ধরনের কথাবার্তা বলছে। মহামান্য আদালত কি বলে সেটা দেখ। বলছি, রাজ্যে 3 দিনের জন্য আসছেন উপমুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। 3 দিনে সফরে আসছেন। ওরা তো অনেক আগে আসা উচিত ছিল। ওরা কি করছেন বসে ওখানে? এখানে বিচারপতিদের আটকে রাখলো, তাদের গাড়ির উপরে পাথর বৃষ্টি হলো, কি ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন তো নিজের প্রতিনিধিদের নিয়ে রাজ্যে বহু ক্ষেত্রে নিরাপত্তা দিতে পারেনি। যে প্রক্রিয়ায় রাজ্যে এসআইআর চললো তাতে আমরা সন্তুষ্ট নই। অনেকদিন আগেই এখানে অফিস করে বসে যাওয়া উচিত ছিল জ্ঞানেশ কুমার। সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ।